বোলপুর লোকসভা কেন্দ্রে প্রচার শুরু। আজ সতীপীঠের অন্যতম পীঠ বীরভূমে কঙ্কালীতলায় পুজো দিয়ে বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মাল প্রচার শুরু করে দিলেন। সকালে কঙ্কালী মায়ের কাছে আশীর্বাদ নিয়ে কঙ্কালীতলায় কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করেন বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মাল। এই বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, ব্লক সভাপতি মিহির রায় সহ অন্যান্য তৃণমূলের কর্মীবৃন্দ। এদিন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ তার ঝাঁঝালো বক্তব্যে বলেন, এই কঙ্কালী গ্রাম পঞ্চায়েত থেকে 10,000 ভোটের লিড দিতে হবে বলে গেলাম, কি করে দেবে, কিভাবে দেবে সময় এলে বলবো। এছাড়া কর্মীদের উদ্দেশ্যে বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প থেকে কেউ যেন বঞ্চিত না হয়, তাই প্রত্যেকটি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে হবে কেন তিনি প্রকল্প থেকে বঞ্চিত আছেন। রেশন ডিলার যে চালটা দিচ্ছে, গ্রামের মানুষ ভাবছে এই চালটা রেশন ডিলারের কাছ থেকে পাচ্ছি, তারা এটা জানে না এই ফ্রিতে চালটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। হয়তো আমার যে বোনটা স্কুল থেকে কন্যাশ্রীটা পাচ্ছে, সে হয়তো ভাবছে যে কন্যাশ্রী প্রকল্পটা এই টাকাটা আমাদের স্কুলের টিচাররা দিচ্ছে, তারা হয়তো জানে না বা তাদের গার্জেনরা হয়তো জানে না এটা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক পরিচিত এবং রাজ্য সরকার দ্বারা এটা আমরা পাচ্ছি। তাই আমি বিস্তারিতভাবে বলছি না, আপনারা এখানে যারা আছেন সকলে সুবুদ্ধি সম্পন্ন মানুষ, রাজনীতি সচেতন মানুষ, কারণ আপনারা প্রত্যেকটি বুথের কর্মী নন, প্রত্যেকটি বুথের নেতা। আপনারাই আমাদের এমপিকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এ বিষয়ে আমার দৃঢ় বিশ্বাস আছে। বিগত দিনের ইতিহাসটা একটু রোমন্থন করলাম, কারণ সেটাকে জানার প্রয়োজন আছে। কারণ আমি জানি এই কঙ্কালী পঞ্চায়েত থেকে কমসে কম 15-16,000 ভোটার আছে। আমি এই পঞ্চায়েতে কমসে কম 8 থেকে 10,000 ভোটের ব্যবধান আমি বেঁধে দিয়ে গেলাম, এটা কিন্তু আপনাদের কাছ থেকে আমি নেব। 10,000 ভোটের ব্যবধান, 10,000 ভোটে কমসে কম আমাকে এই পঞ্চায়েত থেকে লিড দিতে হবে। কি করে দেবেন, কিভাবে দেবেন, সময় এলে আমি বলবো, এখন বলছি না। বাকিটা আপনাদের যে কাজ হচ্ছে আজকের পর থেকে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যাওয়া, প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো করেছেন বাংলার সাধারণ মানুষের স্বার্থে, খেটে খাওয়া মানুষের স্বার্থে, মা বোনেদের স্বার্থে, সেই প্রকল্পগুলো বাড়ি বাড়িতে গিয়ে বোঝাতে হবে। কোনো প্রকল্পের আওতায় যদি এখনো পর্যন্ত কেউ না এসে থাকে, তাকে সেই প্রকল্পের আওতায় আনতে হবে। দেখতে হবে আমার কোনো বিধবা বোন, সে যদি বিধবা ভাতা থেকে বঞ্চিত থাকে, কি কারণে বঞ্চিত আছে, কি জন্য বঞ্চিত আছে, তার কোন পেপারটা মিস্টেক আছে, সেটা আমাদেরকে দেখে দিতে হবে। দেখতে হবে আমার কোন বয়স্ক বাবাটা বা বয়স্ক মাটা সে বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত যদি থেকে থাকে, কেন বঞ্চিত হয়ে আছে, কোন আদিবাসী ভাইটা। প্রচার শুরু। আজ সতীপীঠের অন্যতম পীঠ বীরভূমে কঙ্কালীতলায় পুজো দিয়ে বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মাল প্রচার শুরু করে দিলেন। সকালে কঙ্কালী মায়ের কাছে আশীর্বাদ নিয়ে কঙ্কালীতলায় কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করেন বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মাল। এই বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, ব্লক সভাপতি মিহির রায় সহ অন্যান্য তৃণমূলের কর্মীবৃন্দ। এদিন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ তার ঝাঁঝালো বক্তব্যে বলেন, এই কঙ্কালী গ্রাম পঞ্চায়েত থেকে 10,000 ভোটের লিড দিতে হবে বলে গেলাম, কি করে দেবে, কিভাবে দেবে সময় এলে বলবো। এছাড়া কর্মীদের উদ্দেশ্যে বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প থেকে কেউ যেন বঞ্চিত না হয়, তাই প্রত্যেকটি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে হবে কেন তিনি প্রকল্প থেকে বঞ্চিত আছেন।